নম্বরে আমরা কিছু ভুল করে থাকি। আমরা এই সিয়ামকে রোজা বলে ডাকি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তিনি তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেননি তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা নাম দিয়ে দিয়েছেন সিয়াম। এই সিয়াম নামটিকে আমরা পরিবর্তন করে আমরা নাম রেখে দিয়েছি রোজা। তারপরে শুধু এখানেই ক্ষান্ত হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে দিলেন সালাত। এই সালাতের নামকে আমরা পরিবর্তন করে দিয়ে নাম রেখে দিলাম নামাজ। এখানেও আমরা ক্ষান্ত হইনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, যদি আল্লাহকে ডাকতে চাও তাহলে সেই সমস্ত সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামকে বাদ দিয়ে আমরা আল্লাহকে খোদা বলে ডাকতে শুরু করলাম। যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনার নাম যদি হয় আব্দুল কুদ্দুস, আপনাকে যদি কুদ্দুসা বলা হয়, নিঃসন্দেহে আপনি ক্ষিপ্ত হবেন, আপনার মনে আঘাত লাগবে, আপনি রেগে যাবেন। তাহলে আল্লাহকে যখন আপনি খোদা বলে ডাকছেন, তাহলে কি আল্লাহ ক্রোধান্বিত হবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যে নামটি সালাত রেখে দিলেন, আপনি সেই নামটি পরিবর্তন করে নামাজ ডাকছেন, আল্লাহ কি ক্রোধান্বিত হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম নাম দিলেন, সেই সিয়াম নামটিকে পরিবর্তন করে আপনি রোজা ডাকছেন, রোজা বলে সম্বোধন করছেন, তাহলে কি আল্লাহ আপনার উপর ক্রোধান্বিত হবে না? নিঃসন্দেহে হবে। এই জন্য আমাদের প্রথমত এই বিষয়গুলো পরিত্যাগ করতে হবে। রোজা মুখ দিয়ে বলবো না, বরং বলবো সিয়াম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন সিয়াম। নামাজ বলবো না, বলবো সালাত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন সালাত। সালাত নামাজ নাম তিনি দেননি। খোদা নামে ডাকবো না, আল্লাহকে ডাকতে হবে আল্লাহ তাআলার নাম দিয়ে, খোদা নামে ডাকা যাবে না। তারপর অনেকেই বলে খোদা হাফেজ, বলে কিনা? অনেকেই বলে খোদা হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাল্লাহু খায়রুন হাফিযা, আল্লাহ তাআলা হলেন